জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে রাধে। আজকে সকালটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। তোমরা সবাই ভালো আছো তো? আজকে আবার সকাল থেকেই সেই গরম পড়েছে। বৃষ্টি হলে এক দুদিন একটু আরাম পাওয়া যায়, তারপরে আবার জেগে সেই। আজকে সকালবেলা উঠেই দেখছি ঘুম থেকে সেই গরম পড়েছে, খুব গরম। তোমরা তো সবাই জানো যে মার প্রেশারটা আপ ডাউন করছে। তো কালকে রাত্রিবেলায় বলেছিলাম যে আজকে সকালবেলা আর রুটি খাবো না, সকালবেলা ব্রেকফাস্টে মুড়ি খাবো। মুড়িটা একটু ভালো করে বেশ মেখে নেব। আজকে যেহেতু সোমবার দিন আমরা নিরামিষই খাই, তো সেই জন্য আজকে বাইরের ওয়েদারটাও বেশ ভালোই আছে, গরমও কম আর মেঘলা মেঘলা করেছে। একটু আগে তো খুব মেঘ ডাকলো। যাই হোক, যেহেতু আজকে সোমবার, যেহেতু আজকে আমাদের আজকে নিরামিষের দিন, তো সেহেতু আজকে খিচুড়ি করব আর পাঁপড় ভাজা। আর অবভিয়াসলি খিচুড়ি থাকলে চাটনি আমাদের লাগে। আমার আর মায়ের চাটনি ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না। তো চলো। আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের ভালোবাসা পেয়ে আমি আজকে এতদূর আসতে পেরেছি। তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখো বলে আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন দিতে আমার ভালো লাগছে। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো ভালোবেসে, যাতে সামনের দিনগুলো আমি আরও এগিয়ে যেতে পারি। যেহেতু বাইরের ওয়েদারটা অতটা গরম নেই, মেঘ করেছে। একটু আগে তো ভালোই মেঘ ডাকলো। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য আজকে হবে খিচুড়ি। আর খিচুড়ির মধ্যে একটু সবজি দিয়ে দেবো। সবজি খিচুড়িটা খেতে ভালো লাগে। বেশিরভাগই এই সবজি খিচুড়ি আমরা শীতকালে খাই। সেই জন্য যখন দেখলাম যে ওয়েদারটা খুব একটা গরম নেই, তো চলো আজকে যখন খিচুড়ি করছি তাহলে ওর মধ্যে একটু সবজি দিয়ে দেবো। সবজি দিয়ে খিচুড়ি খেতে না ভালো লাগে। আর যেহেতু আজকে সোমবার দিন তো আমরা নিরামিষ খাই। তোমরা কে কে সোমবার মানো, সোমবার দিন তোমরা কে কে নিরামিষ খাও, অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। এখন একটু রেডি হয়ে নিয়েছি, শেষমেশ পার্লারে যেতে পারছি। মার শরীরটা এখন একটু ভালো, তো মাকে বললাম যে তাহলে তুমি একটু থাকো বাড়িতে, আমি গিয়ে একটু পার্লার থেকে একটু ঘুরে আসি। আর নিজের দিকে না তাকানো যাচ্ছে না, আইব্রোটা না করলে আর হবেই না। আয়নাতে আর নিজেকে দেখতে ভালো লাগছে না। তাই বললাম তুমি থাকো, তাহলে আমি একটু ঘুরে আসি। আমি একা যাচ্ছি না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে আমাকে। তো ঘুরে আসি, রেডি হয়ে নিয়েছি, এখনই বেরিয়ে পড়ব। ছবি ওই যে আমার ব্লগ চ্যানেল আছে না ইউটিউবে, হ্যাঁ। আমি চলে এসেছি পার্লারে। আর এই দিদিটার নাম হলো কল্পনা। এই কল্পনা দিদির কাছেই আমি ফেসিয়াল, আইব্রো সব কিছু করাই। তো খুবই ভালো এরা। আরেকজন দিদিও আছে, এই দিদির কাছেও আইব্রো করায়। তো এরা খুবই ভালো, এদের ব্যবহারও খুবই ভালো। রান্নাঘরে তখন অবভিয়াসলি রান্না করতে চলে এসেছি। এবার কি অসুবিধা হয় বলো তো, নিরামিষের দিন দুপুরবেলা যা দিয়ে ভাত খাওয়া হয়েছে সেই সব আইটেম দিয়ে আর রাত্রিবেলা পুলক আর খাবে না। এবার ওর অনেক রকম আবদার আছে, সেই আবদার মেটাতে আমার অবস্থা হয় নাজেহাল। তো এখন খাবে রাত্রিবেলা চাউমিন খাবে। এবার পেঁয়াজ দিয়ে তো খেতে পারবে না, তা বলছে যে তাহলে শশা নিয়ে আসি। রাত্রিবেলা শশাটা ঠিক আমার ভালো লাগে না, কিন্তু অগত্যা শশা দিয়েই খাবে। তো চলে এসেছে এখন চাউমিন করি আর কি। বেশি সুখী
নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মা চিৎকার করছে, শুনতে পাচ্ছ তোমরা? আসলে চিৎকার করার পিছনেও একটা কারণ আছে, কারণ চারবার করে আমাকে চোখে ড্রপ দিতে বলেছে। তো আজকে মিস্টেক হয়ে গিয়েছে, কিন্তু মিস্টেক হয়ে গিয়েছে তো কি হয়েছে, মার চোখে সবই পড়ে। সন্ধ্যেবেলাটা আমার আজকে দেয়া হয়নি, তাই এখন চিৎকার করছে, আমাকে সেই বকা দিচ্ছে। সেটা তো হতেই পারে, মিস্টেক বলো।